আজকে বেনারসে প্রথম সকাল। এখন টোটো করে সাইট সিন করতে যাব, তাই টোটোর জন্য রাস্তায় অপেক্ষা করছি। টোটো এখনই আসবে। এখন টোটোতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। বেনারসের প্রথম দিন সকাল, আমরা দুর্গা মন্দির দিয়ে স্টার্ট করলাম মন্দির দর্শন। এটা হলো দুর্গা মন্দিরের সামনের গেট, মুখ্য দুয়ার। মা দুর্গাকে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে ফুলের মেলা, অসাধারণ সব টাটকা টাটকা ফুল। এগুলো মন্দিরের বাইরেই পাওয়া যায় একদম সামনে। মন্দিরের গেট থেকে প্রবেশ করে এটা হলো মেন মন্দিরের ঢোকার এন্ট্রেন্স। মোটামুটি ভালোই ভিড় ছিল। এই সামনে হলো মেন মন্দির, আর এটা হলো পুজো দেওয়ার লাইন। মা দুর্গার ফটো তোলা বারণ, তাই ছবিটা তুলতে পারলাম না। এটা হলো মন্দিরের যজ্ঞের জায়গা, এখানে যজ্ঞ করা হয়। এটা হলো মন্দিরের চত্বরটা, মেন মন্দির এটা। মন্দিরটা বেশ ভালোই সুন্দর। দুর্গা মন্দির দর্শন করার পর একদম পাশেই হেঁটে আসা যায় তুলসী মানস মন্দির। এই মন্দিরটা পুরোটাই মার্বেল পাথরের। আমরা ভেতরে প্রবেশ করছি। এটা হলো বাইরের চত্বর। আমরা এবার ভেতরে প্রবেশ করছি মন্দিরের। ভেতরটা খুব ঠান্ডা, বাইরে যা গরম ছিল, সবাই ভেতরে এসে একটু বিশ্রাম নেয়। এটা হলো মন্দিরের ভেতর। এটা হলো মেন মন্দিরের বিগ্রহ। এটা হলো মা অন্নপূর্ণা। এর পরে আছে শ্রী ভগবান রাম, সীতা আর লক্ষ্মণ। এই যে মূর্তি। তারপরে আছে শ্রী সত্যনারায়ণ। এটা হলো মন্দিরের ওপরে রাধাকৃষ্ণর লাইটিং। এটা হলো গোস্বামী তুলসীদাসা এর নামেই মন্দির। আর এদিকে হলো শ্রী ভগবান রাম সীতার লাইটিং, অসাধারণ। দুটি মন্দির দর্শন করার পর আমরা প্রবেশ করছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। এটা প্রায় 25 কিলোমিটার অঞ্চল বিস্তৃত। এটা ভারতবর্ষের সবথেকে বড় ইউনিভার্সিটি। এখানে প্রচুর সাবজেক্টের ওপর মাস্টার্স আর পিএইচডি করা হয়। আমরা ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। এটা হলো কলা বিভাগ। একে একে পরপর প্রত্যেক সাবজেক্টের সেকশন ভাগ করা আছে এখানে। এটা হলো ইনস্টিটিউট অফ সায়েন্স। এই যে এটা হলো ডিপার্টমেন্ট অফ জিওলজি। খুব অসাধারণ সুন্দর ভেতরে। এটা হলো ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স। আমরা এখন বিড়লা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ভিড় আছে, প্রচুর ট্যুরিস্ট এসছে। এটা হলো শ্রী বিশ্বনাথ টেম্পল। এটা হলো কাশী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এটা হলো মূল দর্শনীয় স্থান। এখন বাজে 1:45। আমরা একটু লেট করে এসেছি, তাই মন্দিরটা এখন বন্ধ আছে, কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তাই আমাদের 15 মিনিট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। এটা হলো মেন মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। এই মন্দিরটা বিড়লা মন্দির নামেও পরিচিত অনেকের কাছে। আমাদের এখন এই গাছতলায় বসে ওয়েট করতে হবে, বাইরে রোদের তাপ প্রচুর।
মন্দিরের বাইরে লোকাল চিত্রশিল্পী দ্বারা অসাধারণ কিছু স্কেচ, এগুলো পুরোপুরি হাতে করা। বেনারসের ঘাট, বেনারসের নানা রকম মন্দির, এছাড়াও ঘাটের নানা রকম দৃশ্য। আর আপনারা যদি চান তবে নিজেদের ফটো কিছু অর্থের বিনিময়ে স্কেচ করাতে পারেন। এই যে এখানে একটা বাচ্চার ফটো স্কেচ করা হচ্ছে। অসাধারণ কাজ, হাতের কাজ অসাধারণ। দুপুর 1টা বেজে গেছে, এখন আমাদের মন্দিরে ঢোকার পালা। আমরা মন্দিরে প্রবেশ করব। এবার একে একে সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এটা হলো মন্দিরের বাইরের চত্বর। মোটামুটি বেশ ভালোই ভিড় আছে, গরমও পড়েছে বেশ ভালো। এটা হলো বিড়লা মন্দির, খুব সুন্দর একটা মন্দির। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দির বন্ধ থাকার কারণে ভিড়টা আরও বেশি। এই যে সবাই একে একে লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। আর এটা হলো মন্দিরের ভেতরের চত্বর। ভেতরটা বেশ ভালো। মন্দিরের বাইরে বেরিয়ে দেখি নন্দী মহারাজ সবাই তার কানে কানে নিজের মনের ইচ্ছাগুলো যাতে পূরণ হয় তার জন্য মানত করছে। এটা একটা বুদ্ধ স্ট্যাচু। এখানে আছে ছোট পদ্ম গাছ। এই যে পদ্ম ফুল ফুটে আছে এখানে। মন্দির দর্শনের পরে হোটেলে ফেরার পথে একটু রাবড়ি আর হট গোলাপ জামুন টেস্ট করলাম, দুটোই খুব ভালোই টেস্ট ছিল। এখন ঘাটের দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। এই যে নৌকায় জায়গা পাবো কি না বলতে পারবো না, যাই হোক। এটা হলো ঘাটের রাস্তা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলে এসেছি বেনারসের মূল আকর্ষণ দশমেধ ঘাটে আরতি দেখার জন্য। এখানে প্রচুর ভিড়, শুধু লোকের মাথা দেখা যাচ্ছে। এই যে আরতির জায়গা সামনে, এখানে রীতিমতো লোক প্রচুর আগে থেকে জায়গা নেওয়ার জন্য আগে থেকে চলে এসছে। এই যে এটা একদম ঘাটের কাছে চলে এসেছি। নৌকাতেও হয়তো জায়গা পাওয়া যাবে, কিন্তু প্রচুর ভিড় আছে এখানে। এই যে ওই দূরে মা গঙ্গা। একদম আরতি ঘাটের কাছে যেখানে আরতি হবে সেইখানে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। এখনও এই দিকে এখনও রেডি হচ্ছে, এই যে ফুল দিয়ে সাজাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, তাই ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। এইটা প্রতিদিনই করা হয়, খুব সুন্দরভাবে সাজায় ফুল দিয়ে। এই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে, সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, ওপরের লাইটগুলো জ্বলে গেছে। একদম ঘাটের কাছে আছি, এই যে একদম ঘাটের কাছে। একটু পরে আরতি শুরু হবে। প্রায় সন্ধ্যা নেমে গেছে, একদম আরতির আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই যে এখানে মালা পরানো হচ্ছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, গোলাপ দিয়ে সাজানো হচ্ছে। এখানে মহাদেব আছে, আরও 3জন সাধু সন্ন্যাসী বা মহাপ্রভু, তারা 3জন আছে। নামগুলো ঠিক বলতে পারবো না। গোলাপ দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পুরো যেন গোলাপের বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। কত গোলাপের পাপড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে।
অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনও ফুলের কাজ শেষ হয়নি সাজানো। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরতি। এই পাশে গাঁদা ফুলের ওপর গোলাপ ফুল দিয়ে সাজানো প্রায় কমপ্লিট। ভাগ্যক্রমে আমি একদম সামনে জায়গা পেয়েছিলাম, তাই আমার পেছনে প্রচুর মানুষের ভিড় ছিল, তাই সেইগুলো ক্যামেরাবন্দি করতে পারলাম। আর এই দিকে শঙ্খ বাজিয়ে শুরু হয়ে গেছে আরতির শুভারম্ভ। ওকে বন্ধুরা, গুড বাই। আবার দেখা হবে শেষ পর্বে। আসছি শেষ পর্বে আরতির সম্পূর্ণ ভিডিও নিয়ে।